এভাবে যত্ন করলে এই যে এই রত্ন মিলবে। এভাবে আমি এইগুলা 5 দিন ভিজিয়ে রাখবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম গাছের যত্ন নিয়ে একটু টিপস, আর আমি কি কি গাছের মধ্যে দেই মাঝে মাঝে এটা আপনাদের আজকে দেখাবো। এখানে আছে শুকনো চা পাতা। এই চা পাতা অনেক দিন একটা বালতিতে ছিল, তারপরে এটা পচেছে, রোদে শুকানো হয়েছে। আর এখানে নিয়ে নেব জৈব ফাঁস, আর নিয়ে নেব ডিমের খোসা ব্লেন্ড করা। এই যে আমি ব্লেন্ড করে রেখেছি, মিক্সড করে নিচ্ছি আমি। এখানে তরকারির খোসা আমি 5 দিন ধরে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে রয়েছে চালের পানি, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, আর এই যে পেঁয়াজের খোসা, তারপরে ডিম ভাঙ্গা। এটা 5 দিন ধরে আমি পচিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব। এই বালতিতে আমি এই যে মগের 2 মগি পানি নেব, এই যে তরকারির খোসা পচা পানি, আর সাধারণ পানি মিশাবো 5 মগি এইটার, তাহলে সঠিক পরিমাপ হবে। এবার আমি গাছের গোড়ায় এই যে মিক্সড যে ডিমের খোসার গুঁড়া, চা পাতা শুকনা, আর গোবর ফাঁস শুকনা, এই যে ফাঁসগুলো এখানে মিশিয়ে দেব। আর দিয়ে দেব সেই পানি, তরকারির খোসা পচা পানি। গাছের গোড়ায় পিঁপড়া আক্রমণ করেছে, মাটিটা একটু সরিয়ে দিলে পিঁপড়ার হাত থেকে বাঁচা যাবে। এভাবে যত্ন করলেই এইভাবে রত্ন মিলবে। এই যে আমার সেই বোম্বাই ঝাল গাছটায় মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মরিচ এসেছে, বেশ প্রতিদিনই কিন্তু আমরা খাই। আর এই মরিচটা আসলে অনেক, যেমন ঘ্রাণ তেমনি ঝাল, একদম উপযুক্ত, যেমন চাই আর কি। আমরা একদম খুব বেশি ঝাল থাকে না, মরিচে ঝাল থাকে কিন্তু ফ্লেভারটা থাকে না, আবার ফ্লেভার থাকে, ঝাল থাকে না, কিন্তু এটাই কিন্তু দুটোই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।